আপনি দেখছেন না বিশ্বাস মানবতার মুখোশ পরে সভ্যতার আড়ালে, মানবতার মুখোশ পরে সভ্যতার আড়ালে এপিস্টেন্স ফাইলস আপনারা দেখেছেন ফেসবুক, ইউটিউব, যারা আজকে আপনার সোচ্চারটাকে কেন্দ্র করে সামান্য প্রিয় ধ্বংস আপনার প্রকাশিত হয়েছে। যারা একেবারে বয়স্ক আছেন, যারা অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে সম্পর্ক রাখেন না, হয়তো তারা বিষয়টা বুঝতে পারছেন না, কিন্তু আপনার যুবক যারা আছেন 25, 30, 40, 50 বছর যাদের বয়স, এরা খুব ভালোভাবেই জানেন এপিস্টিন ফাইল সম্পর্কে অবগত। মানবতার মুখোশ পরে সভ্যতার আড়ালে পশ্চিমী দুনিয়ার এবং সারা পৃথিবীর আপনার ও মুসলিমরা কিভাবে আপনার কচি কচি মেয়েদেরকে ধর্ষণ করে, বলাৎকার করে। শুধু তাই নয়, তাদের আপনার পছন্দনীয় আপনার কলিজা, আপনার চোখ, কান, মাংস কিভাবে তারা ছিঁড়ে খেয়েছে। আপনার ভিডিও সমেত আপনার রেকর্ডিং রয়েছে সুপ্রিয় ভাই এবং যারা সভ্যতা এবং মানবতার মুখোশ পরে আছে। এপিস্টেন ফাইলস কিছুটা হলেও তাদের আপনার ওই অভ্যন্তরীণ আপনার বিষয়টাকে উন্মুক্ত করে দিয়েছে। আসলে এরা যে নির্বোধ, আসলে তারা যে বদ্ধ, ওরা যে জাহেল, মানুষ রূপটা তাদের কিন্তু প্রকৃত অর্থে যে মানুষ নয়। পবিত্র কোরআন তো আর মিথ্যা হতে পারে না। আমি মিথ্যা কথা বলতে পারি, আপনি মিথ্যা কথা বলতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা যা বলেছেন তাই একেবারে নিখুঁত এবং নির্ভেজাল চরম সত্য। আজ থেকে প্রায় 1400 বছর আগে ব্যর্থহীনভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। নিশ্চয় নিকৃষ্ট পশু হলো তারা আল্লাহর নিকটে, নিশ্চয় আল্লাহর নিকটে নিকৃষ্ট পশু হলো তারা যারা কুফরি করে অতঃপর ঈমান আনে না। আপনার এপিস্টেন ফাইলসের দ্বারা দেখুন কচি কচি মেয়েদেরকে কিভাবে তারা বলাৎকার করেছে, ধর্ষণ করেছে, চিৎকার চেঁচামেচি করছে, তারপরেও তাদের মাংসগুলো কিভাবে ছিঁড়ে খাচ্ছে। পশুরা লজ্জিত এর দ্বারা, পশুরা লজ্জিত। সূরা আনফাল 8 নম্বর সূরা 55 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহর নিকটে, নিশ্চয় আল্লাহর নিকটে নিকৃষ্ট পশু হলো তারা যারা কুফরি করে, যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করে না, কিংবা আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করে আল্লাহ তাআলার বিধিবিধান মানে না, আল্লাহ তাআলার বিধিবিধানকে অস্বীকার করে। এরা হলো আল্লাহর নিকটে নিকৃষ্ট পশু, আর তারপরে তারা ঈমান আনে না। এরা হলো নিকৃষ্ট পশু। সুপ্রিয় ভাই এবং বোন, দাওয়াব শব্দটি দাব্বার বহুবচন, পশু আবিধানিক অর্থে যদিও মানুষ এবং পশু ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়, কিন্তু আপনার প্রচলিত অর্থে আপনার এই দাওয়াব শব্দটি, দাব্বা শব্দটি আপনার পশুর জন্যই ব্যবহৃত হয়, মানুষের জন্য না। যেমন হাইওয়ান আবিধানিক অর্থে যার জীবন আছে সেই হলো হাইওয়ান, মানে মানুষ এবং পশু সবাই হলো হাইওয়ান। কিন্তু এখন কাউকে যদি বলা হয়, আপনাকে যদি বলা হয় হাইওয়ান আরবি শব্দ, আর উর্দু শব্দ আপনার জানদার, জানোয়ার, আপনাকে যদি জানোয়ার যদি বলা হয় তা আপনার রাগ হবে না? কেউ যদি আপনাকে জানোয়ার বলে আপনি রাখবেন না? রাখবেন না? যে গালে চড় দিয়ে আপনার দাঁত ভেঙে দেবেন। আমি জানোয়ার, আমি পশু, কিন্তু হাইওয়ান তো যার জীবন আছে সেই হলো জানদার, যার জীবন আছে সেই আসলে আবিধানিক অর্থে যার জীবন আছে সেই জানদার হলেও, জানোয়ার হলেও, হাইওয়ান হলেও, কিন্তু প্রচলিত অর্থে আপনার পশুকে বলা হয়। তো আল্লাহ তাআলা যে সমস্ত মানুষগুলো কুফরি করে, আল্লাহর প্রতি ঈমান আনে না, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা আজ থেকে প্রায় 1400 বছর আগে এদের রূপটা মানুষের মতো হলেও আল্লাহ তাআলা বলেছেন এরা হলো নিকৃষ্ট পশু। শুধু নিকৃষ্ট পশুই নয়, এদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন যে এরা জাহান্নামে যাবে, কালানাম, চতুষ্পদ জন্তুর মতো, বলহুমাদাল বরবেদা, এরা চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট, চতুষ্পদ জন্তু থেকেও অধিক পথভ্রষ্ট। সূরা আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াত। এপিস্টেন ফাইলসের সাথে এই বিষয়টা আপনারা অধ্যয়ন করতে পারেন সুপ্রিয় ভাই এবং বোন। আজ সারা বিশ্ব দেখছে মানবতা এবং সভ্যতার আড়ালে এই প্রচলিত শিক্ষার ডিগ্রিধারীরা কিভাবে কচিকাচাদের মাংসগুলো ছিঁড়ে খেয়েছে, কিভাবে তাদেরকে ধর্ষণ করেছে।
এটা হবে, এটা স্বাভাবিক, এটা হবে, এটা স্বাভাবিক। জি, যার অন্তরে আল্লাহর ভয় নেই, ওহির যার জ্ঞান নেই, তার দ্বারা সব কিছু সম্ভব। এটা আল্লাহ তাআলা 1400 বছর আগে দায়িত্বহীন ভাবে ঘোষণা দিয়েছে।